নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্ত। আমি একজন কার্ডিয়াক সার্জন। বর্তমানে আমি ফর্টিস হসপিটাল কলকাতায় আছি। আপনাদের সঙ্গে একটা খুব পার্টিনেন্ট বিষয়ে কথা বলতে চাই আজকে। সেটা হচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে আসেন সিএবিজির ইন্ডিকেশন নিয়ে, তাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে পেশেন্টের ডায়াবেটিস আছে এবং আনকন্ট্রোল সুগার এই মুহূর্তে, যেমন ফাস্টিং সুগার 200 বা HbA1c খুব হাই, যেমন 8, 9, 10, 12 হয় অনেক সময়। তো এই সময় কি সিএবিজিটা করা ঠিক হবে, নাকি সুগার একেবারে পুরো কন্ট্রোল করে HbA1c কম করে একদম ফাস্টিং সুগার যেরকম থাকতে হয় একদম সেই লেভেলে নামিয়ে এনে তারপরে সিএবিজি করাটা বেটার হবে? দেখুন, মানে সুগার যতই আনকন্ট্রোল হোক না কেন, সিএবিজি বা বাইপাস সার্জারি কিন্তু ডিলে করার কোনো ইন্ডিকেশন নেই। কারণ হার্ট আপনার জন্য ওয়েট নাও করতে পারে। যেখানে ক্রিটিক্যাল ব্লকেজ আছে, লেফট মেইন যেখানে স্টিনোসিস, যেখানে ক্রিটিক্যাল ট্রিপল ভেসেল ডিজিজ, যেখানে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, অনগোয়িং অ্যানজাইনা, বসে বসেই বুকে ব্যথা হচ্ছে, একটু হাঁটলেই বুকে ব্যথা হচ্ছে, এই ধরনের সিচুয়েশনে কিন্তু আমরা কখনোই সুগার বেশি বলে সিএবিজিকে ডিলে করতে পারি না। কারণ যদি একটা রিপিট হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু পেশেন্ট কার্ডিওজেনিক শকে চলে যাবে এবং সেই সময় কিন্তু এমার্জেন্সি বা আর্জেন্ট সিএবিজি করলেও পেশেন্টের আউটকাম আগের মতো নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, যদি সুগার বেশি থাকে, আমরা পেরি অপারেটিভ বা অপারেশনের পরে পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা খুব টাইট সুগার কন্ট্রোল করার জন্য ইনসুলিন দিয়ে থাকি। এবং অপারেশনের পরে যখন হার্টে ব্লাড চলে আসে এবং ইমপ্রুভ হয়, সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্ট হয়, বডির মেটাবলিজম সব ঠিক থাকে, তখন কিন্তু আবার ব্যাক টু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টসগুলো, মানে ইনসুলিন যে সবসময় নিতেই হবে তা না। তো এই কারণেই আমরা বলি যে আনকন্ট্রোল ডায়াবেটিস হলেও ইউ শুড গো অ্যাহেড ফর সিএবিজি। থ্যাংক ইউ।